এই জিনিসটা ডাইপোলের জন্য হচ্ছে আপনার পোটেনশিয়ালটা স্যার আমি ওইভাবে দেখানো রেকর্ড হয়নি। স্যার হুম। স্যার আমি রেকর্ড করা শুরু ইয়েস। করছি, একটু ফাস্ট করেন। ওকে, গ্রেট। ওকে। আমরা আমরা মাত্রই ইয়ে করছি, সো আই থিংক ইউ হ্যাভেন্ট মিসড এনিথিং। ওকে স্যার। ওকে, গ্রেট। সো লেট মি জুম ইন। আসলে সরাসরি ইন্টারনেট থেকে দেখছি তো। আচ্ছা, এর মধ্যে আপনাদের ডাইপোলের প্রবলেমটা, এটা নিয়ে আমাদের একটু অ্যাড্রেস করা উচিত। সো দিস দিস কুড ওয়েল বি অ্যান অ্যাপ্লিকেশন প্রবলেম। দেখি এটা নিয়ে হয়তো আমরা একটা দুটো প্রবলেম করতে চেষ্টা করবো। সো আমাদের আছে 4 6 9 40। ওকে, সো দ্যাটস 4 কি বলছে? আপনাদের মনে হয় দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি জুম ইন নিজেরা হচ্ছে। 4 বলছে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, পোটেনশিয়াল। আচ্ছা, ক্যান ইউ গিভ মি মিনিট, আমি এটা একটু ডাউনলোড করে তারপরে কাজ করি, তাহলে আর ইয়ে কোথায়। হুম, 7:30. All right. I hope every one of you can see the book. Okay. So let's see. Figure 2427. Okay. So this gives the electric potential V as a function of x. Rank the 5 regions according to the magnitude of the x component of the electric field within them. The greatest first. আচ্ছা, আমরা দেখি এখানে হয়তো আমাদের লেখার ব্যবস্থা আছে। Comment, pencil. Okay. All right. So, remember, এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে what is the relation between ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। সো আমরা কেউ কেউ হচ্ছে লাস্ট দিন এই রিলেশনশিপে যেতে পেরেছিলাম, একটা ক্লাসে বা দুইটা ক্লাসে হয়তো যেতে পারিনি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার what is the relation between the electric potential and the component of the field. So আমরা যদি এটা নিয়ে বলি, so this is what you need to do. So problem number 4, problem 4, এটা হচ্ছে চ্যাপ্টার 24. Okay. Electric fields, remember, so electric fields, that's the vector E. Now this is a function of position.
ইলেকট্রিক পোটেনশিয়াল, ওই যে আপনি যদি you can always measure potential as a difference. সো আপনি যদি এমন একটা পয়েন্ট চুজ করেন, একটা রেফারেন্স পয়েন্ট থাকে যার রেসপেক্টে, যেখানে পোটেনশিয়াল আপনি জিরো ধরবেন, তার রেসপেক্টে অন্য সবকিছু বের করবেন। আচ্ছা, কেটে গেছে। সো নর্মালি আমরা যেটা করি, আমাদের ইনফিনিটিতে হচ্ছে আপনার জিরো ধরি, v at infinity is equal to 0. তার রেসপেক্টে আমরা সবকিছু পোটেনশিয়াল বের করি। once you do that, electric potential, this is a scalar, এবং এটা হচ্ছে আপনার v of r. Now what is the relation between electric field and electric potential? Well, E আমরা জানি equal to negative gradient of v. That's the relation. That's the general relation. আচ্ছা, তো আমাদের জন্য এটা কিভাবে খাটবে? if you break it down in Cartesian coordinate, it just vector হচ্ছে, তাই না? তাহলে আপনি ex x hat plus ey y hat plus ez z hat, আর ওইদিকে কি হবে আপনার মাইনাস partial derivative with respect to x hat plus of course I mean আলাদা আলাদা করে রেখে minus dv dy y hat minus partial with respect to z hat. So দেখেন যেহেতু ভেক্টরের আপনার corresponding component গুলো হচ্ছে equal, so therefore এই যে red one e of x would be equal to negative dv dx. একইভাবে let's say the blue one e of y would be equal to negative sign সহ, ঠিক আছে, negative dv dy. একইভাবে e of z, we use some other color, that would be equal to dv dz. এখানে আমাদের যে পোটেনশিয়ালটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার as a function of x. সো তার মানে হচ্ছে আমাদের জাস্ট একটা রিলেশন লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড in the direction of x. তো এটা হবে মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ। সো এটা যেহেতু আপনার x এর ফাংশন, পোটেনশিয়ালটা হচ্ছে জাস্ট x এর ফাংশন, তো এখানে আর পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভের মধ্যে আপনার কোনো ডিফারেন্স নাই। সো হোয়াট উই ডু is we simply write it as normal derivative dv dx. So that's the idea. Okay, let's স্যার x এরটা দেওয়া আছে কি গ্রাফ দেখে বুঝলাম? এটা কোশ্চেন দেখে বুঝেছি যে আমাদের এখানে as a function of x, ঠিক আছে? ওকে আচ্ছা, there is someone actually. আচ্ছা, so then এটা দেখেন আমরা কয়টা আছে, 1 এ ফ্ল্যাট, 2 এ বাড়ছে, 3 এ ফ্ল্যাট, 4 এ কমছে, 5 এ আবার ফ্ল্যাট। তো ফ্ল্যাট বাড়ে, ফ্ল্যাট কমে। আচ্ছা, so let's draw it. Let's go to the next page. Sorry, I can draw a straight line here, and then আচ্ছা, কোথাও না বুঝলে সাথে সাথে আমাকে ধরে বসবেন, ঠিক আছে? এবং মানে আমার ভুল হলে তো অবশ্যই ধরবেন, দিস ইজ ইউর ডিউটি। সো আমাদের হচ্ছে ফার্স্টে আই হ্যাভ টু ড্র দিস উইথ পেন্সিল। ফার্স্টে হচ্ছে ফ্ল্যাট, তারপরে হচ্ছে বাড়ে, তারপরে হচ্ছে আবার ফ্ল্যাট, তারপরে হচ্ছে কমে, হ্যাঁ কম, আচ্ছা কমে মনে হয় 0 হয়, তারপর হচ্ছে আবার ফ্ল্যাট। তো আমাদের এটাকে বিভিন্ন রিজনে ভাগ করা আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো জেনারেল আইডিয়াটা হচ্ছে, আমি আবার বইয়ে গিয়ে এটা করব, সো ডোন্ট ওয়ারি। জেনারেল আইডিয়াটা হচ্ছে ইফ দিস ইজ দ্য গ্রাফ দেন ইটস ডেরিভেটিভ has to be drawn in the same interval. তাহলে দেখেন এই 1 নাম্বার রিজিয়নে আপনার এটার ডেরিভেটিভ কত?
বলেন তো এই ফ্ল্যাট অংশটার ডেরিভেটিভ কত হবে? স্যার ডেরিভেটিভ বলতে স্যার কি বুঝাচ্ছেন স্যার? চেঞ্জ উইথ এক্স। আচ্ছা স্যার This জিরো is x. জিরো না? জিরো স্যার। Zero. Thank you. Exactly. So it's that easy. স্যার যেখানে যেখানে আমাদের ফ্ল্যাট আছে সেখানে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো। So zero here, zero there, zero here. জি স্যার প্লিজ। স্যার আজকে যেটা পড়ানো হচ্ছে এটা কি পিডিএফ প্রোভাইড করা হবে? আমি যা লিখছি তা দিয়ে দেবো আপনাদের। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে রাইট। তবে বইয়ে যেটা এডিট করছি এটা হয়তো নাও পাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বাড়ে আর যেটা কমে আপনারা বুঝতে পারছেন হাইয়েস্ট পোর্শনটা কোথায় হবে, যেখানে বাড়ছে, এবং বাড়ার স্টাইলটা দেখেন আপনার স্ট্রেট লাইনে বাড়ছে। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে আপনার y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে আমাদের ক্ষেত্রে কিভাবে আমরা দেব? আমাদের ক্ষেত্রে আমরা দেব হচ্ছে আপনার v ইকুয়াল টু আপনার এটাকে কিভাবে বলবো, v ইকুয়াল টু সাম m ইন্টু x প্লাস সাম কনস্ট্যান্ট। তাহলে dv dx এইটা হবে হচ্ছে আপনার m, রাইট? ইউ এগ্রি উইথ মি? ইয়েস স্যার। ওকে গ্রেট। নাও এইখানে একটু ট্রিকি আছে। রিমেম্বার ইলেকট্রিক ফিল্ড Sir. হচ্ছে নেগেটিভ dv dx। জি বলেন। স্যার ডিভিডিএক্সটা কি আমার করাই লাগবে আর কি সলভ বের করার জন্য? এখানে তো আপনার এক্সাক্ট ভ্যালু দেওয়া নেই, সো ইউ জাস্ট কোয়ালিটেটিভলি সে দিস, বুঝতে পারছেন? বাট ইয়েস, আপনার ডেফিনিশন অনুযায়ী দেখেন, ডেফিনিশনটা হচ্ছে এটাই, ইউ হ্যাভ টু ফলো দিস ডেফিনিশন। স্যার আমার যদি- প্রত্যেকটা স্লপের জন্য আর কি আমার ইকুয়েশনটা বের করে দেন, ওই ইকুয়েশনের উপর আমার ডিভিডিএক্স বের করতে হবে? নট নেসেসারিলি। আপনাদের হচ্ছে যে ইয়ে দেওয়া আছে, ফিগারটা দেওয়া আছে, এটা কেমন, এটা কোয়ালিটেটিভ ফিগার, এটা কিন্তু কোথাও কোনো ভ্যালু ট্যালু দেওয়া নেই দেখেন। তো আপনি জাস্ট কোয়ালিটেটিভলি বলবেন কোথায় বেশি কোথায় কম। তাহলে স্যার বুঝতে পারছেন? ডিভিডিএক্স ইজ ইকুয়াল টু আর কি এম দিয়ে এখন কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আপনার তাহলে কি এই জায়গার মধ্যে আপনার ডেরিভেটিভটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার 1, আচ্ছা পজিটিভ নাম্বার 2, রাইট? কারণ এটা বাড়ছে, কমছে না। x এর সাথে সাথে v কি হচ্ছে, বাড়ছে। আচ্ছা, সো dv dx যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কি নেগেটিভ, দেন ইকুয়াল টু নেগেটিভ dv dx। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। সো আমি যদি এই সেম অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড রাখতে চাই তাহলে এইখানে হবে কনস্ট্যান্ট বাট উইথ এ নেগেটিভ ভ্যালু। দেখে খুব সুন্দর কনস্ট্যান্ট মনে হচ্ছে না, সামথিং লাইক দিস। আচ্ছা, তারপর কি হচ্ছে ফ্ল্যাটের মধ্যে আমরা একে রেখেছি, দিস ইজ 0 ইলেকট্রিক ফিল্ড। হোয়াট এভার দিস ওয়ান, 4 নম্বরে হচ্ছে আপনার দেখেন এটা নেগেটিভ হচ্ছে, তার মানে dv dx is less than 0, এটা নেগেটিভ। এখানে ইকুয়েশন হচ্ছে v equal to আপনার মাইনাস mx প্লাস c। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে, প্লাস m, ঠিক আছে? আর এইখানে দেখেন dv dx হচ্ছে পজিটিভ, মানে এটা বাড়ছে, স্লোপটা পজিটিভ মানে ফাংশনটা বাড়ছে x এর সাথে, তাহলে ফিল্ডটা হচ্ছে নেগেটিভ। আর এইখানে 4 নম্বর রিজিয়নে ফিল্ডটা হচ্ছে আপনার কি হবে, পজিটিভ, কারণ স্লোপটা নেগেটিভ। সো সামথিং লাইক দিস, বুঝে গেল? নাও কোয়েশ্চেন টু ইউ, where is the field highest? এই ফিগার থেকে। স্যার যে 3 নো, 2 স্যার। রেডটা হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড। নো, ফোর স্যার। 4, কারণ এটা পজিটিভ। নেগেটিভ বড় না পজিটিভ বড়? পজিটিভ, হ্যাঁ। পজিটিভ বড়। এক জায়গায় পজিটিভ, বাকি সব জায়গায় 0 আর নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য হাইয়েস্ট। 3 তে স্যার তাহলে কি পটেনশিয়ালটা হাইয়েস্ট নাকি? পোটেনশিয়াল হাইয়েস্ট, ইয়েস। কিন্তু রিমেম্বার ফিল্ডটা যেটা আপনি মেজার করতে পারেন দ্যাটস নট পোটেনশিয়াল। আপনি মেজার করতে পারেন ফিল্ড, ঠিক আছে?
ইয়েস স্যার। সো আপনাকে জিজ্ঞেস করছে ফিল্ডটা কোথায় হাইয়েস্ট। সো ইয়া পোটেনশিয়াল ক্যান বি লাইক এ মিলিয়ন, বাট ইফ ইট ডাজন্ট চেঞ্জ দেন ইট রিয়েলি ডাজ নাথিং। আন্ডারস্ট্যান্ড? এটাকে চেঞ্জ হওয়ার রেটটা যত বেশি সেখানে ফিল্ডটা তত বেশি। হাইয়েস্ট at 4। আচ্ছা, তাহলে এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড কোন রিজিয়নে কোন দিকে। না, যেসব রিজিয়নে হচ্ছে 0 সেখানে আপনার কিছুই দেখাতে হবে না, যেখানে আপনার নেগেটিভ সেখানে দেখাতে হবে। So, ধরেন আপনার this is the x axis. Should I use a straight line? So this is the x axis. তাহলে এখানে আপনার ফিল্ডটা হবে this is region 1 2 3 4 5। তাহলে রিজন 1 এ কিছু হবে না, 3 তে কিছু হবে না, 5 এ কিছু হবে না। তাহলে 2 তে কি হবে? 2 তে হবে হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে, আর ফোর্থ ইয়েতে হবে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, কারণ ইলেকট্রিক ফিল্ড ওখানে পজিটিভ। Do you understand this? ইয়েস স্যার। সো এই টাইপের প্রবলেম হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, লেটস সি হোয়াটস নেক্সট। স্যার ইয়া স্যার এই মাত্র যে কোশ্চেনটা করলেন এটা তো আমাদের স্ল্যাকের ওই এক্সারসাইজ প্রবলেম যেগুলো দাও ওটা থেকে না? ওটা থেকে এই যে আমি স্যার ওটা তো এটা না, ওটা পরেরটা। আপনার কত 4 না? এটা না স্যার, এটা হচ্ছে কোয়েশ্চেন 4, বাট আমাদের দাও হচ্ছে এক্সারসাইজ 4। Problem 4. Yeah, Yes, sir. Yes, you're right. Thank you so much. But I guess আপনারা ওইটা বুঝেছেন নাকি? Yes, sir. বুঝছি। Okay, great. সমস্যা নেই, একটা প্রবলেম এক্সট্রা হলো। Equipotential surface and electric field, two large parallel conducting plates. এখানে আপনার এটা হচ্ছে লার্জ conducting plates, important, are 12 centimeter apart and have charges of equal magnitude and opposite sign on their facing surfaces. Okay, great. An electric force of Atho acts on an electron placed anywhere between the two plates. Okay. Find the electric field at the position of the electron. That's number 1. Number 2 হচ্ছে what is the potential difference between the plates? Interesting question. So let's try to find out. তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে নিই, আমরা এখানে যেটা দেখেছি এই ইকুয়েশনের অপোজিট ইকুয়েশনটাকে, মানে এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে যদি পোটেনশিয়াল দেওয়া হয় ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ফিল্ড, এর অপোজিটটা হচ্ছে আপনার যদি ফিল্ড দেওয়া হয় হাউ ডু ইউ ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল, রাইট? সো রিমেম্বার পোটেনশিয়াল আপনি সবসময় দুটো পয়েন্টের মাঝখানে ডিফারেন্স হিসেবে বের করতে পারেন। হাউ কাম? সে এই ইকুয়েশনটাকে যদি আমি ইনভার্ট করি আমি পাবো হচ্ছে ভি, হ্যাঁ, ভি আপনার 2 মাইনাস v1। এটা কিভাবে পাবো? এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার উইথ এ নেগেটিভ সাইন ই এক্স ডিএক্স। বুঝতে পারছেন? এখানে হবে আপনার 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর। ক্লিয়ার এটা? Yes, sir. হ্যাঁ, আমি তো আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, পড়াতে হচ্ছে একটু ইয়ে হয়। সো এখান থেকে আপনাকে যেটা আমি যদি জেনারেলি বলতে চাই তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড as a vector equal to negative gradient of v. আর আপনাকে মাথায় রাখতে হবে gradient is nothing but the derivative with respect to position. So this is basically ddr. So এই নোটেশনটা তো আমরা ইউজ করি না, তাই না? So not used. So আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে এটা gradient সাইন এটা। আচ্ছা, সো ইন দ্যাট কেস এটাকে যদি আমরা উল্টাই তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে আপনার v2 মাইনাস v1। রিমেম্বার v গুলো হচ্ছে আপনার স্কেলার,
দিস উড বি নেগেটিভ ইন্টিগ্রাল, ভেতরে হবে ইলেকট্রিক ফিল্ড ই ডট ডি আর বা ডিএস, আপনার ডিএস দিয়ে অনেক অভ্যস্ত, ডিএস লিখলেও ফাইন, হবে 1 থেকে 2 পর্যন্ত। এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে R1 ভেক্টর থেকে R2 ভেক্টর, এই হচ্ছে এটার জেনারেল সলিউশন। ঠিক আছে, তো এটা যেমন লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, এটা আপনার রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে। আচ্ছা, সো লেটস টেক অ্যানাদার লুক এট দ্য প্রবলেম। আমার এখানে দুটো প্লেট আছে 12 সেন্টিমিটার অ্যাপার্ট, এবং তাদের মধ্যে কি বলে দেওয়া আছে, ইলেকট্রিক ফোর্স বলে দেওয়া আছে অন এন ইলেকট্রন। তার মানে আমার বলে দেওয়া আছে ইলেকট্রনের উপর ফোর্স কত। এখন from here I can find out the field E. Why isn't it working? মাঝে মধ্যে কি ঢং করে আমার সাথে। আচ্ছা, সো ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এই মাল্টিপ্লিকেশনটা প্রোডাক্টটা হচ্ছে বলে দেওয়া আছে। আর বলে দেওয়া আছে হচ্ছে প্লেট দুটো অনেক লার্জ, এটার আমরা ধরবো হচ্ছে ইটস কাইন্ড অফ ইনফাইনাইটলি লার্জ। এবং দেখেন এখানে বলে দেওয়া আছে ফ্রিঞ্জিং এফেক্ট নেগলেক্ট করতে হবে, মানে আপনার এই যে সাইডে এই রিজিয়নগুলো আপনি নেগলেক্ট করবেন, মাঝখানে কি হচ্ছে এটা হচ্ছে কথা। আপনারা জানেন অলরেডি ইনফাইনাইট প্লেনের জন্য আপনার ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, ইটস ভার্টিক্যালি আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, উপরের দিকে আপওয়ার্ড, নিচের দিকে ডাউনওয়ার্ড। এদের মধ্যে ডিসটেন্স বলে দেওয়া আছে ডি। আচ্ছা, সো লেটস ডু ইট। এটা হচ্ছে 4। স্যার কোশ্চেনটা আরেকবার এক্সপ্লেন করা যাবে? আমি ছবি আঁকি তাহলে আমার মনে হয় আরো বেটার বোঝাতে পারবো। সো নাম্বার 4 হচ্ছে চ্যাপ্টার 24। এটা হচ্ছে আপনার there are these two large plates, একটা বড় করে আঁকি, দুটো, and they are really really large, so আপনি কাইন্ড অফ তাকে ইনফাইনাইট ধরতে পারেন, অথবা they are really large, আমরা মাঝখানের দিকে থাকি। So it's kind of the same thing. You're in both cases you're considering places where electric field is kind of constant. আমরা দেখেছি large infinite planar জন্য electric field kind of constant. আচ্ছা, এখন এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, এটা আমরা কিভাবে দিতে পারি? So use একটা, দুইটা, I think that's sufficient. So হচ্ছে আপনার আচ্ছা, সো এদের মাঝখানে ডিসটেন্সটা দেওয়া আছে, দ্যাটস ডি। ওকে, আর কি দেওয়া আছে, এখানে একটা ইলেকট্রন ছাড়া হয়েছে, ইলেকট্রনের চার্জ অলরেডি আমরা জানি, ঠিক আছে, এন্ড দেন এটার উপরে কতটুকু ফোর্স হয় সেটা দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, ফোর্সটা হবে উল্টা দিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ফোর্সটা হবে, ইলেকট্রিক ফিল্ড যাবে হচ্ছে আপনার পজিটিভ থেকে নেগেটিভ, এটা ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আপনাকে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি এন্ড হচ্ছে ই ইনটু ইলেকট্রিক ফিল্ড, ফোর্সটা দেওয়া আছে, দিস আর গিভেন। আচ্ছা, আপনাদের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at the position of the electron. ইলেকট্রন যেখানে ছাড়া হয়েছে এখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত, ই কত, what is E? আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, what is the potential difference between the plates? Potential difference যেটা হচ্ছে আপনার V, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আপনাকে যদি ফোর্স দেওয়া থাকে, দেন আপনার electric field, it's really after F divided by E. That's it. That's the first answer. Answer 1. আচ্ছা, সেকেন্ড আনসার হচ্ছে আপনার what is the electric field given. So আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে আমরা আগের পেজে যেটা করলাম, বেশি চলে আসলাম, কি ব্যাপার, মাঝখানে একটা পেজ ছিল, ও আচ্ছা সরি, ফার্স্ট পেজে করেছে।
তো এই যে এটা করতে হবে, হ্যাঁ বুঝতে পারছেন? সো এখানে কোনো ডিরেকশন বলা আছে, কোনো ডিরেকশন বলা আছে, আপনি এটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারেন। স্যার লিমিটটা তাহলে কিভাবে ধরবো? আচ্ছা, লিমিটটা ধরবেন হচ্ছে আপনি যদি এখানে 0 ধরেন তাহলে হচ্ছে আপনি এখানে যদি 0 ধরেন তাহলে এখানে ধরবেন হচ্ছে ডি। So you have delta V potential difference equal to minus E. E এখান থেকে দেয়া আছে and এই constant value দেয়া আছে and দেয়া আছে হচ্ছে আপনি ধরেন dx, এদিকে আমি ধরেছি x, so হবে 0 থেকে আপনার x পর্যন্ত along the direction of the electric field. So if we do that, then আপনার প্লাস এবং মাইনাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে E into, sorry এখানে x লিখেছি, এটা হবে D, এটা হবে মাইনাস E into D. ওকে, নাও E এর ভ্যালু আগেরটা থেকে বের করেছেন, D এর ভ্যালু দেয়া আছে, দ্যাটস ইওর আনসার টু। ওকে, মান তো বসাতে পারবেন নাকি, নাকি মান বসিয়ে ক্যালকুলেটর দিয়ে দেখাতে হবে? না স্যার পারবো। আর পরীক্ষার হলে কিন্তু প্লিজ ইউনিট দেবেন সব জায়গাতে, এগুলোর ইউনিট দেওয়া থাকবে, ইউনিট সহ বসাবেন, দেখবেন এমনিতে পজিটিভ ইডি হবে না? নট প্রোডাক্ট এন্ড ইলেকট্রনটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি, সো E dot dx, so cos 180 degree equals -1 minus minus plus. আচ্ছা, ওকে, গুড পয়েন্ট। আমি তো এখানে ভ্যালু বসাইনি, সো ইয়েস মাইনাস দিলে আপনার এখান থেকে সব জায়গাতে একটা মাইনাস সাইন অ্যাড করবে। আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে? Yes sir. গুড পয়েন্ট। আচ্ছা, আমি এখানে যেটা এঁকেছি এটা দেখে মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে, আমি কিন্তু আসলে ফোর্স এঁকেছিলাম। আই শুড রিয়েলি, এবার ঠিক আছে। আচ্ছা, সো লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে, কত 6 রাইট? আমরা 6। So I বলেছে when an electron moves from A to B along an electric field line in figure 24, তো A থেকে B তে যাবে, আচ্ছা উল্টা দিকে যাচ্ছে, an electron, the electric field does এত joule of work on it. আচ্ছা, এগুলাকে বলা হচ্ছে ইকুইপোটেনশিয়াল, যার মানে হচ্ছে এই সারফেস গুলোর উপরে যদি ইলেকট্রন ঘোরাঘুরি করে তাহলে হচ্ছে কোনো ধরনের কাজ হবে না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। আর আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্সে আমরা যদি সেখানে লেখাটা রিয়েলি ডিফিকাল্ট, আই ডোন্ট নো ওয়াই, পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা যদি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি কিউ, সো ফরগেট অ্যাবাউট দিস, পোটেনশিয়াল ডিফারেন্সকে ডেল্টা পি, এটাকে যদি আমরা চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো চেঞ্জ ইন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। তো রিমেম্বার দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভি হচ্ছে পোটেনশিয়াল, দুটার মধ্যে পোটেনশিয়াল আছে, ইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, অনেক গাল ভরা নাম, স্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। অনেক সময় এটার এই পোটেনশিয়ালের নামের আগে ইলেকট্রিক পোটেনশিয়াল বলে, which is fine. By the way, this is by definition, আপনারা যদি 111 পড়ে থাকেন, equal to negative W work. Okay, so আপনার work দেয়া আছে, the electric field does এত joule work on it. What are the electric potential difference? A আর B এর মধ্যে কত? V আর C আর A এর মধ্যে কত? C আর B এর মধ্যে কত?
আচ্ছা, এটা আমার কিছু করতে হবে না, আপনারা আমাকে বলেন। যদি এগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, তাই তো, তাহলে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। হলুদ গুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এ আর বি এর মধ্যে ডিফারেন্স আছে। স্যার ইলেকট্রিক ফিল্ড কি কনস্ট্যান্ট থাকবে পুরোটা জায়গায়? না, ইলেকট্রিক পোটেনশিয়ালটা ও কনস্ট্যান্ট। পোটেনশিয়াল। I think one of you has answered. Constant difference আছে, yes, difference আছে, you're absolutely right. আমি তাহলে এখানে ছোট করে আঁকি, মানে এটা ইয়ে হচ্ছে বা ওখানে কিছু ইয়ে করা যাচ্ছে না। So this is like one of the like the book. So এই যে হলুদ একটা দাগ, এই যে হলুদ একটা দাগ, এই হলুদ এক নম্বর দাগটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে this is equipotential surface and so is this one. কিন্তু এদের নিজেদের উপরই শুধু হচ্ছে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, দুইটার মধ্যে আবার পোটেনশিয়াল ডিফারেন্ট। সো ধরেন এখানে আমি এই পুরো লাইনের উপর ধরেন পোটেনশিয়াল একটা হয়তো C1, এটার উপর হচ্ছে V equal to C2। আচ্ছা, তো আপনার এরকম দাগ আছে, এরকম দেওয়া আছে, এবং ইলেকট্রিক ফিল্ড গুলো দেওয়া আছে ধরেন এইদিকে। আচ্ছা, এটার বাইরে আমি একটা কোশ্চেন করে দেখি আপনি আনসার দিতে পারেন কিনা। দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ, can I use a different color? This is point A, this is point B, and this is point C. Okay, আমাকে বলেন কোন জায়গাতে পোটেনশিয়াল বেশি, C1 সারফেসে নাকি C2 সারফেসে? সেটা কি কোন পয়েন্টে? কোন সারফেসের উপর পোটেনশিয়ালটা বেশি? কারণ C1 সারফেসের পুরো সারফেসের উপর পোটেনশিয়ালটা সেম, রাইট? ইটস কল্ড ইকুইপোটেনশিয়াল সারফেস। সব জায়গাতে এই সারফেসের উপর সব জায়গাতে পোটেনশিয়াল সেম। C2 এর উপর সব জায়গাতে পোটেনশিয়াল সেম, আর C2 কোনটা বড়, C1 বড় না C2 বড়? C2, C2 না, C2 স্যার C1 এ। না, আমি বলছি কোনটা বড়। আচ্ছা, বড় তো স্যার C2। বড় হচ্ছে C2, কিভাবে বুঝলেন? স্যার লাইন দেখে। কোন লাইনটা দেখে? অনেক লাইন আছে তো। আর স্যার ওই যে C1 থেকে C2 টা বড় দেখাচ্ছে, এটা ভিজুয়ালি দেখতে। আরে বাবা, সাইজের কথা বলি তো অন্যদিকে চলে গেছে। আমি মুছে দিতে পারি তাই দুই সাইডে, ইটস নট অ্যাবাউট দ্য সাইজ। সারা জীবন শুনে নাই যে সাইজ ডাজন্ট ম্যাটার, এখানে লিটারালি সাইজ ডাজন্ট ম্যাটার। বলেন এটা কোন দিকে হচ্ছে? C1 এর দিকে। C1টা কি বড় তাহলে আপনি বলছেন, তাই তো? জি স্যার। না, C2 বড়। সবসময় মনে রাখবেন আপনার ইলেকট্রিক ফিল্ড সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়, ঠিক আছে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে মনে রাখবেন। এটা বোঝাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা যদি বোঝেন তাহলে ওই যে আমি আগেরটাতে মাইনাস সাইন কেন দিয়েছি এটা বুঝতে পারবেন। আপনারা হয়তো 110 এবং হচ্ছে ফিজিক্স 111 দেখেছেন যে গ্রেডিয়েন্টের ডিরেকশন হচ্ছে যেদিকে ফাংশনটা বাড়ে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের ডিরেকশন। আর ওইটার উল্টা দিকে কি হয়? মাইনাস ডিরেকশনে কি হয়? মাইনাস গ্রেডিয়েন্টের ডিরেকশনে বলেন তো? কমে। কমে,
সবচেয়ে কমে, হ্যাঁ অফকোর্স, কারণ এই রাস্তা দিয়ে গেলে যদি আপনার ফাংশনটা সবচেয়ে বেশি বাড়ে, অফকোর্স আপনি তার উল্টা দিক দিয়ে গেলে ফাংশনটা সবচেয়ে বেশি কমবে, তাই না? সো দ্যাট মিনস আপনার যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর হচ্ছে আপনার পোটেনশিয়ালে বাড়ার ডিরেকশন দুটো অপোজিট। ইলেকট্রিক ফিল্ড যেদিকে যা ইন্ডিকেট করবে পোটেনশিয়াল উল্টা দিকে বাড়বে। আসলে আমরা ওই ফিগারে আসি, আমি এখানে লিখে দেব দিস ইজ gradient of V, this is electric field। দুটোর মধ্যে এই জন্য একটা মাইনাস সাইন আছে। সো দেয়ারফর দেখে ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাচ্ছে মানে কার দিকে যাচ্ছে, সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে, এটা হচ্ছে হায়ার ভি, এটা হচ্ছে লোয়ার ভি, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে অফকোর্স C2 হচ্ছে বড়, হায়ার থেকে লোয়ারে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. ওকে গ্রেট। তাহলে আমি এখানে লিখে দিই এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ওকে, সো আপনাকে বলা হচ্ছে ভি দ্বারা, লেট মি সি দ্য কোশ্চেন, VA মাইনাস VB, ঠিক আছে? বলেন এখন VA মাইনাস VB, এটা কত হবে? পারবেন বের করতে? So del U by Q. del U by Q, থ্যাংক ইউ। সো বেসিক্যালি ও যেটা বলেছে সেটা হচ্ছে It's 10 o'clock. আপনার একটা ইলেকট্রন মুভ করতে কোথা থেকে A থেকে B তে মুভ করছে, ঠিক আছে? তাহলে আপনার ওয়ার্ক হচ্ছে এত। দেখেন ওয়ার্কের কোনো সাইনটাই দেয়া নেই, সো ইউ ক্যান ফরগেট অ্যাবাউট দ্য সাইন। হাউএভার, আচ্ছা আমি কথাটা একটু রিফ্রেশ করি, ইউ ক্যানট ফরগেট অ্যাবাউট দ্য সাইন, বাট আপনি প্রথমে হচ্ছে ওই যে ও যেটা বললো সেটা করবেন এবং ওই অনুযায়ী সাইন ডিক্টেট করবেন, কারণ VA হচ্ছে আপনার বিগার, ঠিক আছে? সরি, কি বলি, V হচ্ছে বিগার, VA হচ্ছে স্মলার। B হচ্ছে বিগার, VA হচ্ছে স্মলার, মাত্র আমরা যে ডিসকাশন করলাম ওটা থেকে। সো VB minus VA has to be positive, greater than 0. So এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে VB minus VA equal to আপনার হবে হচ্ছে ওয়ার্ক ডান, যেটা হচ্ছে যে কি বলবো সেটা হচ্ছে W divided by E হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ওখানে Q হওয়ার কথা, আপনি E দিয়েছেন। ওকে, আচ্ছা ওয়ান্স আপনি এটা করলেন, উল্টাটা যদি বলে, যেমন এখানে বলেছে VC মাইনাস VA, অবশ্যই এটা উল্টা বলেনি। দেখেন VB এর উপর হচ্ছে আপনার যে পোটেনশিয়াল, VC এর উপর এই পোটেনশিয়াল, সো VB ইকুয়াল টু VC অ্যাকচুয়ালি, সো দিস ইজ অলসো ইকুয়াল টু VC মাইনাস VA। দেখেন, আচ্ছা উল্টাটা যদি বলতো VA মাইনাস VB যদি বলতো, তাহলে আপনার এখানে মাইনাস সাইন চলে আসতো। আইডিয়াটা বোঝা গেছে? Yes, sir. গ্রেট। আচ্ছা ফাইনাল ইকুয়েশন, ফাইনালি আপনাকে বলেছে VB মাইনাস VC, এটা কি হবে? VB মাইনাস VC, I think you can say, you can figure this out on your own. B আর C এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0. Okay, let's go to the next problem. So that's 6, তারপর আছে কত? 9, 14, 16. 9, 14, 16. So let's go to 9. An infinite non-conducting sheet has a surface charge density sigma. এটা sheet দেওয়া আছে non-conducting big, the surface charge density হচ্ছে sigma. How much work is done
by the electric field due to the sheet. If a particle of charge q is moved from the sheet to a point p distance এত from the sheet. আচ্ছা ঠিক আছে তো let's do it. আচ্ছা এটা হচ্ছে আপনার 9 এখানে বলা আছে একটা শীট দেয়া আছে বিগ শীট এটার মধ্যে হচ্ছে আপনার ইয়ে হচ্ছে সিগমা সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা এটা হচ্ছে ডি হচ্ছে সামথিং ডিসটেন্স উপরে কোন একটা পয়েন্টে আপনাকে জিজ্ঞেস করেছে হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড যদি হচ্ছে শীটের উপর থেকে টু এ পয়েন্ট ডি সো এই ডিসটেন্সটা আপনার একটা চার্জ পার্টিকল সো কিউ একটা চার্জ পার্টিকল এখানে এই পয়েন্টটা হচ্ছে আপনার এই কাগজটার সাথে বা শীটটার সাথে লাগানো এবং এটাকে আপনি হচ্ছে এতটুকু উপরে উঠাবেন কোশ্চেন হচ্ছে হাউ মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান সো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ফর এন ইনফাইনাইট শীট ধরে নিচ্ছি এটা ইনফাইনাইট large equal to sigma divided by 2 epsilon naught তো ইনফাইনাইট বলা আছে রাইট ইয়েস ইনফাইনাইট বলা আছে আচ্ছা সো দেন কোশ্চেন হচ্ছে হ্যাঁ তাহলে ওয়ার্ক ডানটা এটা হচ্ছে আমাদের কোশ্চেন সো আমরা জানি এটা যদি ইয়ে হয় ইলেকট্রিক ফিল্ড হয় ফোর্স হচ্ছে q into E. So q sigma divided by 2. Notice this is constant এবং এটার direction f এর direction is along the z axis আমি এটাকে ধরছি z axis z hat আচ্ছা তাহলে আপনি ডিসপ্লেসমেন্ট কোন দিকে করছেন আপনার s হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অলসো অ্যালং দ্য জেড হ্যাট সো আপনি পাচ্ছেন হচ্ছে ডি ইনটু জেড হ্যাট এটা হচ্ছে এস তাহলে আপনার ওয়ার্ক কি হবে ওয়ার্ক হবে হচ্ছে সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট আপনারা কি আমার হাতে লেখা বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এটা হচ্ছে আপনার জেড ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস কেন এটা আমি করতে পারলাম কারণ ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট না হতো ধরেন এখানে জেড থাকতো এবং এখানেও জেড থাকতো তাহলে হচ্ছে আমাকে ইন্টিগ্রেট করতে হতো বসে বসে ঠিক আছে যেহেতু দুইটাই কনস্ট্যান্ট আমরা জানি কনস্ট্যান্ট ফোর্সের জন্য এফ ডট এস ইজ ইনাফ সো এটা হবে হচ্ছে আপনার কিউ সিগমা ডি ডিভাইডেড বাই 2 এপসিলন নট দ্যাটস দ্য ওয়ার্ক সো দ্যাটস আনসার 1 What about the second question? If the electric potential V is defined to be 0 on the sheet, what is V and E? Achha, that's a good question. So, electric field টা কোন দিকে আছে বলেন তো? So z axis Z axis বরাবর গুড কারণ আমি ধরে নিচ্ছি এখানে সব পজিটিভ চার্জ যদি তাই হয় তাহলে কোন পয়েন্টে আপনার ইলেকট্রিক ফিল্ডটা বেশি এই পুরো রেড পয়েন্টে আপনার ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা বেশি রেড পয়েন্টে নাকি এই যে গ্রিন পয়েন্টে না গ্রিন পয়েন্টে আপনার হচ্ছে পোটেনশিয়ালটা কি বেশি না কম বেশি ইলেকট্রিক ফিল্ড যাবে হচ্ছে হায়ার টু লোয়ার ইয়েস সো গ্রিন পয়েন্টে বেশি গুড এক্সেলেন্ট সো দেয়ারফর এইখানে এই ইনফাইনাইট শীটটার উপরে আমি ভি ইকুয়াল টু ধরেছি হচ্ছে 0 কোশ্চেন হচ্ছে এই ডি তে কত তাহলে যদি তাই হয় তাহলে আমি জানি আপনার ভি ডেল্টা ভি অন দি শীট minus V on the
হচ্ছে আপনার কি বলবো, স্যার ভি কি হলে জিরোই ধরবো? হ্যাঁ বলে দিয়েছে যে, কারণ আমরা তো অলওয়েজ ডিফারেন্সটা মাপতে পারি তাই না, আমি তো পার্টিকুলার ওই যে দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স মাপছেন কোনটা কত এটা সবসময় মাপতে পারি একটা যদি আপনি ধরে নেন, কারণ ওইটার রেসপেক্টে আরেকটা ডিফারেন্সটা আমি বলতে পারবো। ডিফারেন্সটা ইউনিক, কিন্তু ওই দুইটা পয়েন্টে তাহলে ভ্যালু এক্স্যাক্টলি কত হবে এটা হচ্ছে নন ইউনিক। ওকে স্যার। তো এর মধ্যে আপনাকে বলে দেওয়া হয়েছে ইন দি ম্যাথ, ইন দি কোয়েশ্চেন, যে পোটেনশিয়ালটাকে জিরো ডিফাইন করা হয়েছে অন দ্য শিট। তাহলে হোয়াট ইজ ভি অ্যাট টি? তো এটা যদি হায়ার হয় অবভিয়াসলি এই পয়েন্টে ভি হবে হচ্ছে লেস দ্যান জিরো, রাইট? তাহলে আপনি বলতে পারেন, আপনি এখানে বসে বসে এটা করতে পারেন, অথবা ইউ ক্যান অলসো ইউজ শর্টকাট, কারণ আপনি জানেন যে ভি এর মান নেগেটিভ হবে। সো ভি at d at z equal to d, এটা হবে কত? এটা হবে হচ্ছে আপনার ইন্টিগ্রাল from 0 to d and then হবে e dotted with s, sorry ds। তো ds হচ্ছে আপনার, s হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর, ds এর উপরে ইন্টিগ্রেট করে আপনি ac পাবেন, আর এটা হচ্ছে তারা সেম ডিরেকশনে, সো এটা হবে হচ্ছে e ds from 0 to d and then এটা হবে হচ্ছে e তো আপনি বের করেছেন which is sigma divided by 2 epsilon naught, আর ds এর উপর ইন্টিগ্রাল করলে আসবে হচ্ছে d, এটা হচ্ছে v, but remember with a minus sign, সব জায়গাতে মাইনাস সাইন। is it clear? স্যার যে ডিএস টা কেন ধরলাম আমি বুঝলাম না। because this is definition, right? আচ্ছা স্যার, আমি এক্স ভেবেছি ডিএক্স। আচ্ছা হ্যাঁ x ধরলেও হবে, আপনি যদি উপরের দিকে x ডিরেকশন ধরেন তাহলে হবে, s এর জায়গায় আপনি x দিয়ে ডিনোট করতে পারেন। in that case you don't have to show the dot product যেহেতু ওয়ান ডিমেনশনাল। স্যার উপরের দিকে আর কি ডিএস টা কি যে ডিসটেন্সটার কথা বলছেন? ডিসটেন্সটা কত? ইয়েস, এটা হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট ডিফারেনশিয়াল ওটা না ডি ধরলাম। ওটা টোটালটা, ও আচ্ছা মানে ডিএস এর উপর ইন্টিগ্রেট করলে আপনি ডি পাবেন আর কি। ওকে স্যার ঠিক আছে। বেসিক্যালি আমি জাস্ট ডেফিনিশনটা লিখলাম, তারপরে হচ্ছে আপনার রেজাল্টটা লিখলাম, এই আর কিছু। Okay, so far so good. Let's pick a new one. আমাদের আছে হচ্ছে কত? 14. 14. Consider a particle with charge q equal to 1 microcoulomb. আচ্ছা এটা আমরা কোনটার কথা বলছি? এ পয়েন্ট এ, সো কিউ এটা হচ্ছে আপনার 1 microcoulomb, point A at a distance d1 from Q, point B at a distance d2. Okay, fine. Q এর ডান দিকে A point A, বাম দিকে point B. Okay. If A and B are diametrically opposite each other, okay, as in the figure, as shown in the figure, all right, what is the electric potential difference between VA and VB? Okay. আমাদের প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে, বাই দ্য ওয়ে আমি যে এই যে ক্যালকুলেটরে বসাচ্ছি না ভ্যালুগুলো, পরীক্ষার খাতায় আবার ইয়ে করেন না, বললেন না যে স্যার আপনি তো বলছেন এটা করলে হবে, তাহলে কিন্তু লাভ হবে না। দিস ইজ কিউ প্লাস কিউ, দিস ইজ d, I guess 2, right? d1. This is d আচ্ছা আমাকে কি বের করতে হবে? What is the potential difference VA minus VB? So question হচ্ছে, this is number 14. Question হচ্ছে what is VA minus VB? All right, yeah.
অলরাইট, সো আমরা জানি, so if you take the potential at r equal to infinity to be equal to 0, so infinity তে potential 0, আপনি যেটা ধরে নেন তাহলে আপনি পাবেন হচ্ছে v of a equal to, যেটাকে আমরা বলছি va equal to q divided by 4 pi epsilon naught t1. All right. What about VB? Okay. So this is going to be VB equal to Q divided by 4 pi epsilon naught T2. এখন এখানে একটা কথা আছে, আপনারা বলতে পারেন স্যার এটা একটা হচ্ছে VA হচ্ছে ডান দিকে, VB হচ্ছে ডান দিকে, they are diametrically opposite to each other. তাহলে আমার এই জায়গাতে কি ফিল্ড এই দিকে আর এই জায়গাতে ফিল্ড এই দিকে না? এটা কোশ্চেন মাথায় আসছে? প্লাস মাইনাসের ব্যাপারটা মাথায় আসছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি প্লাস মাইনাসের কোনো ব্যাপার হবে? What do you think? স্যার সেমই হবে না তো, না দিলেও তো হওয়ার কথা। না, দিতে হবে বা দিতে হবে না, যে কোনো একটা। দেয়া লাগবে না, লাগবে না কিন্তু তাইলে আবার এই যে সুবিধাজনক কথা বলতে হবে। এই ব্যাপারটা হচ্ছে আপনার দেয়া যাবে না, বুঝতে পেরেছেন? কারণ ভি হচ্ছে একটা স্কেলার, স্কেলারের কোনো ডিরেকশন নেই। আমি বলেছি যে এ পয়েন্টে ফিল্ড ডান দিকে, বি পয়েন্টে ফিল্ড বাম দিকে, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলছি না, আমরা কি নিয়ে কথা বলছি? পোটেনশিয়াল নিয়ে। আপনাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিপেন্ড করে হচ্ছে আপনার চার্জের উপর এবং ডিস্টেন্সের উপর, এটা মাথায় রাখবেন। এখানে কোনো ডিরেকশনের ব্যাপার স্যাপার নেই, সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো প্লাস মাইনাস। So since that is the case, therefore, what about the VA minus VB? So VA minus VB equal to Q divided by 4 pi epsilon naught. Then, 1 over D1 minus 1 over D2. So এটা জাস্ট করলে কি হবে? আপনার হবে D1 D2 আর উপরে হবে হচ্ছে আপনার D2 minus D1. That's the answer. What is the electric potential difference if A and B are located as in like this? Hello? ইয়েস স্যার। আমি কি এখনো কানেক্টেড আছি? জি স্যার, শোনা যায়। আচ্ছা, বলেন কি হবে? সেম রেজাল্টই আসবে। আচ্ছা, আমি মনে হয় ইয়ে সরিয়ে দিয়েছি। আচ্ছা, সেম রেজাল্টই আসবে। থ্যাংক ইউ সো মাচ। কে বলেছেন এটা? নিজের নাম বলতে লজ্জা পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। সো থ্যাঙ্কস টু দি unknown student, unknown shy student. Yes, it's the same answer. So B এর আনসার হচ্ছে আপনার সেম। This is answer 1. Answer 1 plus answer 2. স্যার কিভাবে স্যার একটু বোঝান। আচ্ছা, রিমেম্বার আমি একটু আগে কি বলেছি? It depends, the potential of a point depends on the distance from the source and the charge itself. The charge is same, ঠিক আছে? একটা জাস্ট উপরে উঠে গেছে, D2 টা উপরে উঠে গেছে, D1 এখানে চলে আসছে। কিন্তু চার্জের থেকে আপনার এ পয়েন্টের ডিসটেন্সটা সেম আছে, দেয়ারফর পোটেনশিয়ালটাও সেম। একইভাবে বি আপনার স্যার কি কিছু লিখছেন? তোমাকে দেখতে পাচ্ছ না?
না স্যার, টাইপ তো শো করছে না। Escape. Can you see it now? স্যার আমার দেখা যাচ্ছে না, কেউ কি দেখতে পাচ্ছ? কেউ একজন একটু জানাও তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা। না স্যার। Okay. Now? Yes sir. Okay, great. So দেখো তোমাদের কিউ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা যা ছিল আগে তাই আছে, কিউটা সেমই আছে, আর কিউ থেকে বি পয়েন্টের ডিস্টেন্সও সেম আছে। So if the charge doesn't change and the distance doesn't change, then the potentials don't change, right? Yes sir. বুঝতে পেরেছি স্যার। ডিসটেন্সটা একটু আগে পরে হলে তো চেঞ্জ হয়ে যেত। ডিস্টেন্স যদি কম বেশি হতো তাহলে চেঞ্জ হয়ে যেত। ওকে ঠিক আছে। আমি জানি অনেকের এটাতেও প্রবলেম থাকতে পারে, যেটা খুবই স্বাভাবিক। যদি না বুঝে থাকো প্লিজ জিজ্ঞেস করো, পরে জিজ্ঞেস করবো। সাধারণত আমি আমার ক্লাস রেকর্ড করতে দিতে চাই না, ওয়ান অফ দিস রিজনস, যে ক্লাসের রেকর্ডিং যদি থাকে, এই কথাটা যদি তোমাদের মাথায় থাকে, in that case you wouldn't concentrate on the class and then you'd miss most of the class, and in most of the cases you wouldn't recap this, যে দেখবা ভিডিও অনেক বড়, ঠিক আছে, এখন 10 মিনিট পরে 15 মিনিট এই করে হয়তো half or more, you wouldn't see it, watch it anyway, and then you'd lose your questions as well. স্যার Yes. স্যার সরি, বাট যদি আগের কোশ্চেন ডিস্টেন্সের চেঞ্জ হতো তখন কি কোনটা অ্যাপ্লাই করতাম একটু যদি বলতেন। যদি ডিস্টেন্সটা এমন হতো যে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, রাইট, দেন তোমার নতুন যে ডিস্টেন্সটা আছে ওটা অ্যাপ্লাই করতে হতো, কিন্তু শুধুমাত্র ডিস্টেন্স, ডিরেকশনের এখানে কোনো ব্যাপার নাই। যদি আমরা ভেক্টর ফিল্ড বের করতাম, আমাকে বসে বসে এখন বের করতে হতো, কারণ কি রিমেম্বার আমার ভেক্টর ফিল্ডের মধ্যে, let me go to a new page to go to vector field, আমার কি ছিল, আমার ছিল হচ্ছে তোমার হ্যাঁ এখানে একটা কে থাকে, তোমার Q1 Q2 থাকে, নিচে হচ্ছে R1 মাইনাস R2 মড কিউবড থাকে, কিন্তু টাইমস একটা ভেক্টর থাকে R1 মাইনাস R2 সামথিং লাইক দ্যাট, অথবা R2 মাইনাস R1। সো এই ভেক্টরটা আছে বলে আমাকে কি করতে হচ্ছে, আমার ডিরেকশন নিয়েও চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে। যদি এই ভেক্টরটা না থাকতো, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস উড সাফাইস, তখন তোমার এটা এইদিকে না ওইদিকে এগুলো কিছু চিন্তা করতে হতো না। সো লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। ধরো আমার কাছে এখানে একটা ইয়ে আছে, সার্কেল আছে, ওকে। সো আমার এখানে তোমার প্লাস 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 কিউ প্লাস কিউ প্লাস কিউ, সেন্টারে ধরো আমার সেন্টারের রেসপেক্টে আমার এটা রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। সো আমার কোশ্চেন হচ্ছে তোমার, সো দিস ইজ অ্যানাদার প্রবলেম, ধরো আমি এরকম একটা প্রবলেম তোদের বই অ্যাকচুয়ালি আছে, আমি জাস্ট নাম্বারটা জানি না, সো আমি নিজের মতো করে বলছি বা বানিয়ে বলছি, চার্জগুলো ডিফারেন্ট দেওয়া আছে। পয়েন্টটা হচ্ছে যে তোমার সেন্টারের মধ্যে পোটেনশিয়াল কত, তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে ওকে আমার কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে আর, সো আমার এটা 1 নাম্বার চার্জ, 2 নাম্বার চার্জ, 3 নাম্বার চার্জ, 4 সবগুলোর ভ্যালু সেম, সাইন সেম। তুমি বলবো ওকে আমার পোটেনশিয়াল এট দি সেন্টার ইজ গোইং টু বি সাম 1/4 to epsilon naught, and then ধরো কিউ ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে নাম্বার 1 এর জন্য, নাম্বার 2 এর জন্য সেম, নাম্বার 3 এর জন্য সেম, নাম্বার 4 এর জন্য সেম, ঠিক আছে। তুমি বলবো আচ্ছা 4, আচ্ছা হোয়াট ইফ আই রিঅ্যারেঞ্জ দোস, এবং আমি চার্জগুলোকে রাখি এইভাবে 1 2 3 3 4,
সবগুলোকে হচ্ছে তোমার একটা ডিস্টেন্স ধরো 30 ডিগ্রি করে রাখো। So this is 30, this is 30, this is 30. সেন্টারে তোমার পোটেনশিয়াল কত কিভাবে বের করবে? সেমই হবে স্যার, এটা ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে না। করবে না করবে না করবে না। করবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস গোইং টু বি দ্য সেম এক্স্যাক্টলি। বুঝতে পেরেছেন সবাই? এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড আমি ইনস্টেড বের করতে দিতাম, একটা হুলস্থুল কাণ্ড বেরিয়ে যেত। ঠিক আছে, আমাকে প্রত্যেকটার আলাদা আলাদা করে হচ্ছে আপনার ডিরেকশন বের করতে হতো, ডিরেকশনের থেকে এক্স, প্রত্যেকটা ডিরেকশনের জন্য এক্স ওয়াই এর উপর প্রজেকশন নিতে হতো, প্রজেকশন এক্স এর সবগুলো প্রজেকশন যোগ করতে হতো, ওয়াই এর সবগুলো প্রজেকশন যোগ করতে হতো, তারপর ভেক্টর হিসেবে লিখতে হতো। মেলা কাহিনী। এখানে নাথিং ম্যাটার্স। ওয়াই? বিকজ দ্য ডিস্টেন্স ইজ দ্য সেম এন্ড বিকজ দ্য চার্জেস আর দ্য সেম। দ্যাটস ইট। আর কিছু লাগবে না। এই জন্য পোটেনশিয়াল নিয়ে কাজ করাটা এত ইন্টারেস্টিং। ঠিক আছে? Okay, I think all of you have understood this. Let's go to 16. আসলে অনেক প্রবলেম আমরা যে পেসে আগাচ্ছি আল্লাহ জানে কয়টা কভার করা যাবে। Figure 2437 shows a rectangular array of charged particles. So, okay. Fixed in place while the distance, a distance গুলো হচ্ছে 39 centimeter. The charges shown are integer multiples of Q. Q1 and Q2. That's fine. With V0 at infinity, what is the net electric potential at the rectangular center? That's thoughtful examination of the arrangement can reduce the calculation. Okay, let's see. Okay. So there is center এর মধ্যে আপনার কত ইলেকট্রিক পোটেনশিয়াল আছে এটা বের করতে হবে। আচ্ছা, 2 + 2 + 4, আচ্ছা আমি কি এটা পুরোটা লিখবো? 2 4 - 3 কত 16। এটা হচ্ছে আপনার এটা দেখুন, আচ্ছা 2q1 4q2 - 3q1। এই অ্যাটেন্ডেন্সের জন্য ইয়ে দিয়েছে। Fine. What about this? -q1 plus 4q2 plus 2q1 minus q1 plus 4q2 plus 2q1. Okay, clear? So সবার থেকে সবার ডিসটেন্স হচ্ছে a. This is a. What is the potential at the center? I guess that's the question. Net electric potential at the center. Okay. So আচ্ছা, এই ডিসটেন্সটা কত? এটাকে যদি আমি ডি ধরি, ডি ধরলাম, এই 2q1 এটা থেকেও ডিসটেন্সটা সেম, -q1 এটা থেকেও ডিসটেন্স ডি, এটাও ডি, এটাও ডি, প্লাস 2q1 এটাও হচ্ছে ডি। তাহলে এই চারটার জন্য সো ফর ভার্টিসেস আপনি পাচ্ছেন কি দেখেন, ভি at the center, সেন্টারের নাম দিয়ে একটা c, v at c equal to 1/4πε0। ভেতরে আছে কি 2q1 divided by t, এটা নিয়ে বললাম, -3q1 divided by t plus 2q1 divided by t minus q1 divided by t। বলেন এটা কত?
কুইক, কত হবে এটা? এই আমি কি কানেক্টেড আছি? Where are you guys? 0, প্রান্তগুলো হচ্ছে 0। ওকে, ঠিক আছে, দ্যাটস 0 এক্স্যাক্টলি। কারণ দেখেন 2 মিলে 4, 3 -3 and -1 মিলে হচ্ছে -4, so that's 0। তাহলে কারা কন্ট্রিবিউট করবে? জাস্ট +4q2 +4q2। সো আপনার only contribution হচ্ছে through the +4q2, so v at c, এটা নেট, এটা যদি v at c হয় তাহলে সমস্যা। এটা হবে হচ্ছে আপনার 0 + 4q2 divided by a/2, a/2। সো দেখেন নিচে যদি আমি a/2 দেই, এই 2টা উপরে চলে যাবে, তার মানে 8q2। সেম জিনিস ঘটবে এখানে, 4q2 divided by a/2, এটা হচ্ছে 8q2। তার মানে আপনার হচ্ছে কত? অবভিয়াসলি সবগুলোর সাথে k মাল্টিপল আকারে আছে। এটা হবে আপনার k 8 দুগুণে হচ্ছে 16, so 16k q2 divided by a. That's the answer. Okay, I hope all of you have understood this. আচ্ছা, তারপরে আমাদের কত আছে? 17, 19, 23, 24, 17, 19, 23, 17, 19, 23, 24. Let's go to 17. And it says, what is the net electric potential at point P? So this is point P, due to the 4 particles if V is equal to 0 at infinity. Okay, great. Q একটা value দেওয়া আছে, D একটা value দেওয়া আছে। So let's draw this. Electric potential. কোথায়? আচ্ছা, আজকে ফারদিন আছো? ফারদিন আজকে এসেছিল না তুমি? হ্যালো, ফারদিন কি আবার? নাই মেবি। আচ্ছা, ফারদিন আজকে প্রবলেম সলভ করতে এসেছিল, ওর সাথে আরো বেশ কয়েকজন এসেছিল। আচ্ছা, খুব সম্ভবত এখানের মধ্যে ইয়ে নিয়ে কথা হচ্ছিল, পোটেনশিয়াল নিয়ে কথা হচ্ছিল, বাট আই ডোন্ট নো, এরকম একটা কোশ্চেন প্রবাবলি চ্যাপ্টার 22-এ থাকতে পারে, যেখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা চলছিল। ওই রকমই একটা কোশ্চেন আছে হচ্ছে এখানে, এই যে প্রবলেম 17। এখানে কিন্তু পোটেনশিয়াল নিয়ে কথা হচ্ছে, উইচ ইজ ডিফারেন্ট ট্রিটমেন্ট ফ্রম দ্য ফিল্ড ট্রিটমেন্ট। তা আমি একটু বাকি সবার জন্য বলি, ও থাকলে হয়তো রিলেট করতে পারতো। যদি আমি এটার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, রিমেম্বার কি বলছি? ইলেকট্রিক ফিল্ড। In that case, yes, the +1 would create an electric field in this direction. আর এই যে নিচের +1 +q would create an electric field in that direction. Because the distance is the same and the direction is the opposite, the electric fields are the same in magnitude but opposite in direction. So একটা আরেকটাকে cancel করবে। Not true if I'm working with potential. ঠিক আছে, পোটেনশিয়ালে কোনো ডিরেকশনের ব্যাপার স্যাপার নেই, সেখানে পোটেনশিয়ালটা দুটো অ্যাড হবে। ঠিক আছে, তো পরীক্ষার হলে কেউ হয়তো সেম ফিগার দিয়ে পেতে পারো হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের কোশ্চেন, সেম ফিগার দিয়ে পেতে পারো ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেন। প্লিজ দুইটার মধ্যে ঝামেলা লাগাও না, ঠিক আছে? প্লিজ বি ভেরি কেয়ারফুল। আমি এটার কথা বলছি না, আমি যে কোনোটার কথাই বলছি। যে কোনো ফ্যামিলিয়ার কনফিগারেশন এর জন্য যেরকম তোমার পোটেনশিয়ালের জন্য কোশ্চেন করা যায়, ইলেকট্রিক ফিল্ডের জন্য কোশ্চেন করা যেতে পারে। So if it is
অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড, যেমন পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, অফকোর্স তোমাদেরকে ভেক্টরগুলোর ডিরেকশন ম্যাগনিটিউড কনসিডার করতে হবে। If that is not the case, if we are talking about potential, then it's good thing খেয়াল রাখবে একটা পোটেনশিয়ালের কথা হচ্ছে, এখানে ডিরেকশনের ব্যাপার। সো what is the net electric potential? So plus q আছে, plus q minus q minus q. Let's draw this. এটা হচ্ছে আপনার কত 70। তো দেখো আমি একটু কাট করে আঁকবো জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এই যে এক দুই আমার চার্জ আছে এখানে, এখানে আর কোথায় কোথায় আছে, সেন্টার থেকে ডানে। সো আই থিঙ্ক 2, so that's 2, then center. So এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে। So let's write this. So you have plus q here, plus q here. You have negative q, negative q. This distance is d, this is d, this is d, this is d. So that's the configuration, and here is p. এই পয়েন্টে হচ্ছে আমার পোটেনশিয়াল বের করতে হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমি যদি 17, if I'm talking about the fields, I'm sorry, আমি একটু digress করতে হচ্ছে, but this is useful for you. If I'm talking about the field, then plus q direction হচ্ছে এটা, minus q direction হচ্ছে এটা। তাহলে যে আমি যদি এটাকে y axis ধরি আর এটাকে যদি x axis ধরি, so x hat y hat, in the direction of the y hat তোমার net field হচ্ছে 0. So ey net this electric field is 0. দেখো x বরাবর দুটোই কি করছে, এই পয়েন্টে রাইট সাইডে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে। সো x hat এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কত হবে? সো ex ইকুয়াল টু তোমার হবে হচ্ছে, দেখো আজকে সকালে একজনকে ক্লিয়ার করেছি, ক্লাসরুমে ক্লিয়ার করেছি, ইউ আইদার think about the sign at the beginning or you think about sign after everything else. ঠিক আছে? তুমি যদি বিগিনিং এ কনসিডার করো ভেক্টরের জন্য, সরি চার্জের জন্য ফিল্ডের সাইন কোন দিকে, এটা হচ্ছে ডান দিকে। যদি তুমি মানে সবার শেষে যখন প্লাগ ইন করবে, মানে কিউ এর ভ্যালু যখন প্লাগ ইন করবে, তখন যদি প্লাস মাইনাস কনসিডার করো, তখন শুরুতে তোমার কনসিডার করতে হবে সবগুলোর ডান মানে বাম দিকে হচ্ছে, দ্যাট মিনস ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। এভাবে করে ফর্মুলা মানে কনস্ট্রাক্ট করে লাস্টে যখন তুমি চার্জের মান বসাবে তখন মাইনাস কিউ বসাবো, তখন তারা ডান মানে ডান দিকে হয়ে যাবে। বাট তুমি প্রথমে চিন্তা করলে আচ্ছা আমার এখানে মাইনাস কিউ, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমি প্লাস এক্স হ্যাটের দিকে দিলাম, ঠিক আছে? সো এটা দিলাম ধরো প্লাস, হ্যাঁ, কারণ এটা প্লাস ডিরেকশনে আছে। দেন তোমার মানে এখানে তো প্লাস, দেন যখন ওই যে কে আছে, দেন তুমি যখন কিউ ডিভাইডেড বাই তোমার ডি স্কোয়ার বসাবা, তখন এই কিউ এর জায়গায় তুমি কিন্তু আবার মাইনাস বসাতে পারবা না, কারণ কিউ নেগেটিভ বলেই ইলেকট্রিক ফিল্ডটা you had to consider it toward the right direction because q is negative. এই পয়েন্টটা কি ধরতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার। সো তুমি ফার্স্টে ধরলা ওকে আমার চার্জ হচ্ছে নেগেটিভ কিউ, সো বিকজ অফ দ্যাট আমার ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে রাইট সাইডে। দেন আফটার ইউ রাইট দিস ফর্মুলা এন্ড প্লাস হোয়াট এভার, বাট দেন পরের লাইনে গিয়ে তুমি আবার এখানে মাইনাস কিউ বসিয়ে দিলা। রং, আনসার 0, বাট নাম্বার 0। বি ভেরি কেয়ারফুল। তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের সাইন এই চার্জগুলোর জন্য আগেই কনসিডার করে ফেলো,
দেন যখন মান বসাবা শুধু ভ্যালুটা বসাবা, যেমন এখানে আছে, এখানে শুধু ভ্যালুটা বসাবা, কোনো প্লাস মাইনাস নেই। আর যদি তুমি বলো যে না আমার এখানে ফর সাম Q1 চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অটোমেটিক্যালি হওয়া উচিত এইদিকে, Q2 আমি এগুলোকে সবগুলোকে প্লাস ধরে দেখছি যে এইদিকে লিখো, তাহলে কি হবে EX এর জন্য তুমি মাইনাস কে Q1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এটসেট্রা। মাইনাস কেন? কারণ এক্স হ্যাট পজিটিভ হচ্ছে ডান দিকে। অ্যান্ড দেন ইউ প্লাগ ইন Q1 ইকুয়াল টু মাইনাস Q2, তখন গিয়ে দেখবা যে এই আনসার আর এই আনসার মিলা যাবে, বাট নট বিফোর। ওকে, আই থিঙ্ক এই আলোচনাটা সাইড ট্র্যাকটা তোমাদের জন্য ক্লিয়ার। সো এখানে বসাবো হচ্ছে Q1 ইকুয়াল টু মাইনাস। এনিওয়ে, তা আমাদের আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড না, উই নিড টু টক অ্যাবাউট potentials, net potential. So net potential কি? Potential V at point P. This is going to be 1 by 4 pi epsilon naught, যেটাকে তোমরা K হিসেবে লিখো। If you write it as K, which you have the full right to do so, লাস্টে যখন আনসার বসাবা প্লিজ 1 by 4 pi epsilon naught এটা সাবস্টিটিউট করে দিও, হ্যাঁ, K রেখে দিও না। ওকে, আচ্ছা, তারপর কি হবে? এই যে এই চার্জের জন্য আমার পোটেনশিয়াল সেন্টারটা কত, এটা হচ্ছে Q ডিভাইডেড বাই ডি। এই চার্জের জন্য কত? এটাও Q ডিভাইডেড বাই ডি। এটা কত? মাইনাস Q ডিভাইডেড বাই ডি। এটা কত? মাইনাস Q ডিভাইডেড বাই 2D। সো উপরেরটার জন্য প্লাস Q ডিভাইডেড বাই ডি, দেন অ্যাগেইন প্লাস Q ডিভাইডেড বাই ডি। সো এরকম দুইটা হলো। পরেরটার জন্য মাইনাস Q ডিভাইডেড বাই ডি মাইনাস Q ডিভাইডেড বাই 2D। বোঝা গেল? So if you take QD away, তোমার থাকবে হচ্ছে Q divided by 4 pi epsilon naught D, ভেতরে থাকবে 2 minus 1 minus half. So এটা হচ্ছে জাস্ট হাফ। সো এটা হবে হচ্ছে তোমার Q divided by 4 pi, সরি 8 pi, কেন? ওই যে হাফ রয়ে গেছে ওই 2টা নিচে। সো 8 pi epsilon naught D. That's the answer. Obviously ভ্যালু বসাবো। What about 19? In figure 2440, particles with the charges Q1 and Q2, Q1 হচ্ছে 5e, Q2 হচ্ছে negative 5e, are fixed in place with separation of D. The electric field defined to be V equal to 0 to infinity. What are the finite positive and negative values of X at which net electric potential on the x-axis is 0. So right, so this is plus 5e. এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আমরা যেভাবে বের করেছি ওই রকমই একটা প্রবলেম, বাট দিস টাইম ইটস ফর পোটেনশিয়াল। বাই দ্য ওয়ে, রিমেম্বার যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 সেই পয়েন্টে নট নেসেসারিলি পোটেনশিয়াল 0। প্লিজ এই ভুল করো না, প্লিজ এই ভুলটা করো না। ইলেকট্রিক ফিল্ড 0 কোনো পয়েন্টে ডাজন্ট মিন potential equal to 0. It means simply the change of potential 0 at that point. দুটো কিন্তু এক সিস্টেম না, দুটো আলাদা সিস্টেম। although দেখতে কাইন্ড অফ কাছাকাছি, দুটো এক সিস্টেম না। ওকে, সো 19 কি আছে তোমার like that. And then this is X. Oops, excuse me. So this is X. This is Y. Well, the Y isn't necessary. Q1 এটা হচ্ছে তোমার plus something. Q1 হচ্ছে plus 5e. এটা হচ্ছে Q1 equal to plus 5e, and it's a Q2 at distance d. Q2, so this is d,
equal to, how much was it? Minus 15. 15. Okay, so I needed the sign, that's why I wrote the values of Q1 and Q3, but you can do it in general. With the electric potential defined to be V equal to 0 at infinity. Okay, that's fair. What are the finite positive and negative values of X at which the net electric potential is 0 on the X-axis? So আমরা কি ধরতে পারি তোমার আমার তো এটা হবে হচ্ছে তোমার কি যে if this is 5 and that one is 15 তাহলে so let's say আমার ভ্যালু হতে পারে তিনটা কেসে. This is one of the case. This is one of the case. Here we have another case. Here we have another case. So সবগুলো আমি ধরবো হচ্ছে তোমার এই যে Q1 থেকে. So how about choose X? So Q1 থেকে distance হচ্ছে তোমার so আমি নেগেটিভ ভ্যালুর জন্য নিচ্ছি. Search for negative value. নেগেটিভ কোশ্চেনে কি নেগেটিভ ভ্যালু চেয়েছে? বলেছে নেগেটিভ থাকলে নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ, যা যা থাকবে সব. আমরা একটু দেখছি যে পসিবিলিটি এক্সপ্লোর করছি. সো আমার হচ্ছে তোমার কি আছে, আমার পোটেনশিয়াল হতে হবে 0. সো v at x, v at minus x equal to 0. This is distance x, minus equal to 0. এটা আমি ধরে নিচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে k তোমার into 5e divided by its absolute value of minus x, which is just x. The distance to matter, right? Distances cannot be negative. Whatever the distance from Q2, so that's going to be d plus x plus k into minus 15e divided by d plus x. If this is the case, can we solve this? Well, let's try. So সবার সাথে k আছে, you can just কেটে দিতে পারো. সবার সাথে e আছে, কেটে দিতে পারো. সবার সাথে 5 আছে, কেটে দিতে পারো. তাহলে তোমার হচ্ছে 1 over x, আর দেখো এখানে মাইনাস সাইন আছে, উল্টা দিকে নিলে প্লাস হয়ে যাবে. So equal to 3 divided by d plus x. Can I solve this? I don't know. Let's try. So d plus x equal to 3/6. So এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে x equal to d divided by all right, so that's like the মানে x equal to minus d by 2 তে হবে হচ্ছে এটা, যেহেতু বা minus x equal to minus d by 2, that should be the answer. Do you understand? হ্যালো স্যার মাইনাস এক্স কি আমার পরে আলাদা বসে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার যে ভ্যালুর জন্য, সো মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, দেখেন এখানে আমরা মাইনাস এক্স ধরেছি, ঠিক আছে? এখানে কেন মাইনাস এক্স দিইনি? বিকজ ডিস্টেন্সটার জন্য আমাকে এখানে অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে. সো ফর দ্যাট আমি বসাইনি. বাট সলভ করে আপনি যার জন্য পেয়েছেন, আপনি এক্স এর জন্য পেয়েছেন. তো মাইনাস এক্স এ হচ্ছে 0, তাহলে v equal to 0 at x equal to হচ্ছে minus d by 2. এটা হচ্ছে একটা আনসার. What about the other answer? Other possibilities? So যদি in between হয়, তাহলে this is x and this distance is d minus x. So
what are you getting for this? Similarly, after for x greater than 0 but less than d, এরকম পসিবিলিটি আছে কি? So let's see. আপনার হচ্ছে v at x is equal to 0, which is equal to k 5e divided by x minus k into 15e, ওই 15 এর আগের মাইনাসটা আমি সামনে নিয়ে এসেছি, divided by d minus x. Okay, so if this is equal to 0, then you can just say, all right, our k cancelled, e cancelled, this is 3. So I get 1 by x equal to 3 divided by d minus x. এখানে আমি পাবো হচ্ছে d minus x. হ্যাঁ, মাইনাস কেন হলো? কোথায় মাইনাস? এই যে এখানে কি স্যার এটা? ওই যে চার্জটা হচ্ছে -15e. আচ্ছা আচ্ছা আচ্ছা। So that would be this. স্যার এটা ফর্ম কিভাবে করলাম এটা আরেকবার একটু যদি বোঝাতেন ওই গ্রাফ চিত্রটা থেকে। আচ্ছা, এই যে আমি ধরেছি এইটা হচ্ছে আমার পসিবল 0 পয়েন্ট, যেটা q1 থেকে x ডিস্টেন্স দূরে আছে। তাহলে q2 থেকে কি d minus x ডিস্টেন্স দূরে, সো এটা হবে 5e ডিভাইডেড বাই x প্লাস প্লাস q2 ডিভাইডেড বাই d minus x। q2 হচ্ছে -15e। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। Okay. So let's go to the next page. So এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে x equal to d by 4. What about x greater than d? মানে হচ্ছে if I have to draw the figure, this is 5e, which is q1. This is q2, which is -15e. এদিকে আমি ধরছি হচ্ছে q1 থেকে আমি ধরছি হচ্ছে x, আর q2 থেকে আমি ধরছি হচ্ছে এটা কত হবে তোমার d minus x, I'm sorry, x minus d, excuse me, x minus d, কারণ x হচ্ছে বড়, তাই না? So if that is the case, then you have again k, so v is a different color. So I have v at x once again equal to 0, which is equal to k q1. Let me just plug in the value 5e divided by x, and it can have a minus k 15e divided by x minus d. So in that case, e cancels c, this is 3, that cancels that. So you have x minus d equal to try 6. Okay, so in that case, you take it to the other side, so you get twice x equal to minus d. So x equal to হচ্ছে আপনার minus d by 2. Now remember, x has to be positive and greater than d, so this is not acceptable. So আপনার answer হচ্ছে দুইটা। Answer হচ্ছে not acceptable because it's x equal to negative d by 2, যেটা এখানে হইতে পারবে না। See this condition? আমরা তো এমন ভাবেই নিচ্ছি যে d এর চেয়ে বড়। Yes. Okay, so this is a contradiction. So this is not acceptable. So the answers will have to be কত হবে আপনার d by 4 মনে হয় আর d by 2 মনে হয়। Yes, d by x equal to minus d by 2 আর x equal to plus d by 4. X equal to minus d by 2 plus d by 4. স্যার কোশ্চেনটা একবার রিক্যাপ করা যাবে? The question is, where is the net potential 0
if possible, in the negative x, for a negative x value, for a positive x value. ওকে এই যে এই লাইনটা হচ্ছে x equal to 0, তাই না? That's the x axis, that's the y axis. The equation of y axis is x equal to 0. Yeah. স্যার কন্ডিশনটা কোথা থেকে আসলো স্যার, x is greater than d যেটা? X is greater than d. Oh, আচ্ছা. So see, there are three possible regions. এটা হচ্ছে negative x টাকে আমি বলছি হচ্ছে region number 1. So this is region 1. This is region 2, যেটা হচ্ছে আপনার এই যে 0 থেকে d এর মধ্যে আছে, আর হচ্ছে d এর বাইরে আছে, এটা হচ্ছে region 3. region 3 তে অবশ্যই x কে d এর চেয়ে বড় হতে হবে, কারণ x আমি ধরছি সব সময় q1 থেকে কত ডিসটেন্স। Do you understand this? Yes sir. Great. আপনারা কিন্তু আবার এই যে এখানে মাইনাস লিখেছি দেখে ইয়ে করো না, এখানে কি আমি মাইনাসটা কেটে দেব? think I should, কারণ নইলে আপনারা আবার কনফিউজ হবেন। রিজিয়ন 3 এর জন্য স্যার x মানে গ্রেটার দেন d হবে। Yeah, this is d and this is x. ও That's x. Region 3 তে। yes sir. Okay, great. All right. One more. স্যার প্রবলেম কি সবগুলো আজকে শো করবেন? তোমরা চাইলে আমি অ্যাটলিস্ট একটা চ্যাপ্টারের সবগুলো দেখা দেব। তোমরা তো কিছু বলছো না যে এটা পারি ওটা পারি না। স্যার সারা রাত করালেও আছি। নাইস স্যার। স্যার করান স্যার। এত আগ্রহ কোথায় পেলে? স্যার সবচেয়ে কঠিন ম্যাথগুলো স্যার দেখা দেয়, তাহলে হয়ে যায়। আমি আজকে কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে আমাকে নাম্বারগুলো দিও যেগুলো সবচেয়ে কঠিন লাগছে তোমাদের কাছে। স্যার সলভিং ক্লাস ক্যারেক্টার নেওয়া যাবে? নেক্সট আমাদের যে থার্সডে ক্লাস ওটাও তো সলভিং ক্লাস। সো স্যার একটা অনলাইন নিলে বেটার হয়। অনলাইন ভালো লাগছে? অনলাইনেও আর কি আরেকটা নিলে বেটার হয়, কারণ সবগুলো তো আর কি স্যার টাইম বেশি পাওয়া যায় স্যার। হ্যাঁ স্যার টাইম বেশি পাওয়া যায়। টাইম বেশি পাওয়া যায়। স্যার কালকেও একটা নিতে পারলে ভালো হয়। আমাকে একটু ভাবতে হবে, বিকজ I'm really busy. I'm very sorry. আমি খুবই ইচ্ছা, আমি গত সেমিস্টারেও আমি অনেকগুলো, যেখানে আমার যারা গত সেমিস্টারের স্টুডেন্ট আছে তারা জানে আমি অনেকগুলো হচ্ছে তোমার ইয়ে এক্সট্রা ক্লাস নিয়েছি অনলাইনে, বাট স্যার সেম প্রবলেমের উপর না গত সেমিস্টার আমি 112 নেইনি, আমি নিয়েছি 111 and math 110. So that was an advantage. আচ্ছা, how about আমরা কত পর্যন্ত করেছি আমি একটু দেখি। হ্যাঁ 19 পর্যন্ত না, আমাদের আছে 23 আর ক্লাসরুমে আছে কত 24 26 28। আচ্ছা ভালো সংখ্যা আছে। How about আমি 24 পর্যন্ত আজকে দেখাই, you guys will tell me which one to do from the rest of this, and then 23 থেকে তারপরে হচ্ছে 22 21। তোমরা যেহেতু মানে আজকে দেখো নাই, এখন তো কিছু করার নাই। স্যার আপনি স্যার লাস্টে একটা করে দেন। লাস্টেরটা করে দেব? জি স্যার। 88? জি স্যার। শিওর তো? জি স্যার করান, সমস্যা নেই। মানে তোমার গেস হচ্ছে লাস্টেরটা অবভিয়াসলি কঠিন হবে, সো আমি করাবো। মানে since you have asked, আমার I have no problem. আচ্ছা ঠিক আছে, let's go to 88. Where is 88? আচ্ছা স্যার মিডে যেটা আসে ওটা করা। হ্যাঁ ভালো বলেছো, মিডে এগুলা থেকেই কিছু না কিছু তো আসবে। আপনিই তো দিবেন, আমি তো জানি। আমি এখনো জানি না, আমি সকালবেলা উঠবো, অপু 10-20 করে তারপর
আমি আমি কত 3 সেট কোশ্চেন করব, বাট আমি কোন সেকশন একটু নাম লিখবো না। এন্ড দেন অ্যাকচুয়ালি আমি বেশিও করতে পারি। সেট করলে কেমন হয়? সেট করে, হ্যাঁ, এ সেট বি সেট, তোমাদের কুইজের মতো। ট্রাই করেন একটু ইজি রাখলে। ইজি করলেই হবে, ওকে। আচ্ছা, আমি আগে প্রবলেম নিয়ে তোমাদের সাথে হাসাহাসি পরে করবো না। লেটস গো অ্যালং উইথ 88। আচ্ছা, 88 কি বলছে? দুটো চার্জ আছে q, each of whose values are given at a fixed distance t equal to 2, with v at infinity was the electric potential at point c. Okay, right. Are you sure আমি এটা করবো? I mean this distance এটা তো বের করতে পারবো from Pythagoras, right? And so again this one, তাহলে potential বুঝতেই পারছো, q divided by this, so আমি লিখে দিই, স্যার জাস্ট সুডো ভাবে করালেই চলবে, একটা আইডিয়া দিয়ে সবগুলো বলে দিলেই হয়। এই আমি না আনসার লিখলাম বসে বসে, এগুলো গেল কোথায়? ও আচ্ছা, দেন সো 88 এটা বলে দেওয়া আছে তোমার দিস ইজ, হ্যাঁ এটা একটা পয়েন্ট, this is d by It's 2, 11 this is d o'clock. by 2, and এটা থেকে এটা distance to d by 2. So that's plus q plus q, that's c point. The c pointed distance কি হবে? হবে square root of d by 2 whole square plus d by 2 whole square. So এটাকে আমি যদি a বলি, so this would be a whole square. So এটা হবে হচ্ছে square root of কত হবে? এটা হবে হচ্ছে তোমার d by 4, d square by 4, d square by 4, তার মানে d square by 2, তার মানে হবে হচ্ছে d by root 2. Alright, so we have found it, so a equal to d by root 2. তাহলে তোমার potential at c কত হবে? v at c, this is equal to 1 by 4 pi epsilon naught, and then you have q divided by d by root 2, and you get the same term for this one as well, then because the charge is the same and the distance is the same, because this one is also d by root 2. So you just get a 2 in here, and a 2 টা কি উপরে চলে যাচ্ছে, so you can just cancel them, so that's 2, so উপরে গেলে হচ্ছে তোমার q divided by root 2 pi epsilon naught. That's the and d, of course. That's the answer. So that's answer 1. What's the question 2? You bring a third charge q, well that's the same charge, from infinity to c. আচ্ছা, আমি c তে আমি same charge নিয়ে আসলাম. How much work must you do? And that's a good question. So remember, so that's for a. What about b? b তে হচ্ছে তুমি এখানের মধ্যে একটা q charge কে নিয়ে আসলে, then what is the work you need to do? Well, of course when it was at infinity you didn't have to do anything, so তোমার এটা হবে হচ্ছে তোমার work equal to কোথা থেকে কোথায় এনেছো? ইনফিনিটি থেকে c তে এনেছো, তাহলে এটা হবে নেগেটিভ u at infinity minus u at c. Understand? So this is going to be, well, what is u at infinity? You all should know this, ladies and gentlemen. Come on. 0. Thank you so much. This is 0. And so দেখো negative means positive, so it's just u. Let's see. Well, what is that? That is simply q times v at c. So আমরা যে এই যে এটা বের করেছি, right?
আমি যেটা বের করেছি এটা ওই ইনফিনিটিতে পোটেনশিয়াল 0 ধরেই বের করেছি। সো দ্যাটস দ্য ভ্যালু উই আর গোইং টু ইউজ। সো আমাদের তোমার W হবে হচ্ছে W। স্যার ডাব্লিউ আরেকটু বুঝাবেন কোন পার্টটা বলো তো? স্যার যে ফর্মুলা পার্টটা আচ্ছা 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 বুঝতে পেরেছি। হ্যাঁ বলছি। ক্লাস মিস দিয়েছিলে নাকি? এটা হচ্ছে দেখো, এটা তোমাদের মনে আছে, এটা তোমার না ইয়ে করলে চলবে। সো তোমাদের মেকানিক্সের দুইটা জিনিস ছিল, তো ভালো করে মনে রাখো। যদি তোমাদের মনে নাও থাকে মনে রাখো, তোমরা হয়তো অনেক সময় টিউশন করতে যাও, or if in any case you become a teacher and you have to take a physics course, এটা না জানলে আসলে মানে লজ্জাজনক পরিস্থিতি হবে। সেটা হচ্ছে work is equal to k2 minus k1। এখন এখানে তোমাকে বুঝতে হবে ওয়ার্কটা কি। ওয়ার্ক হচ্ছে কেউ একজন করছে, আমি এখানের মধ্যে তোমরা এটা জানো অলরেডি, বাট আমি ভেঙে লিখতে চাই। ওয়ার্ক ডান কখন হয়েছে? যখন একটা অবজেক্টকে আই থেকে এফ এ নিয়ে যাওয়া হচ্ছে আন্ডার সাম ফোর্স, ওইটা দিয়ে তুমি ওই ফোর্সের ওয়ার্ক বের করতে যাচ্ছ, and that's the only force, তখন this is going to be kinetic energy at F, final point of kinetic energy, minus kinetic energy at I। এটাকে বলা হচ্ছে তোমার ওয়ার্ক কিনেটিক এনার্জি থিওরেম, বা তোমরা জানো হচ্ছে বাংলাতে বলা হচ্ছে কাজ গতি শক্তি উপপাদ্য। K stands for kinetic energy theorem. All right, so remember, this is the important part. This is true for any force. So true for any force. This is true for any force, right? It doesn't matter of which force you calculate the work of. কারণ তোমরা জানো ওয়ার্কের যে ইন্টিগ্রালটা, সো ওয়ার্ক টু গো ফ্রম, আমি আবার লিখে দিই তোমরা যদি ভুলে যাও, টু টেক সামওয়ান ফ্রম আই টু এফ। হোয়াট উড দ্যাট বি? ওয়েল, কার কাজ তুমি কোন ফোর্সের দ্বারা কৃত কাজ তুমি বের করছো। দ্য ওয়ার্ক ডান লেটস সে বাই গ্র্যাভিটি, তাহলে এফ এর জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্স দেবা। যদি স্প্রিং ফোর্স হয় মাইনাস কে এক্স, তাহলে মাইনাস কে এক্স দেবা। যে ফোর্সের ওয়ার্ক তুমি বের করছো, whatever force you choose, the work belongs to some kind of force, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে। So that force dot product with dr, এটা কোত্থেকে যাবে? starting from I and going to F। এটা যে কারোর জন্য করা যায়, so this is also true for that, ঠিক আছে। এখানে ফোর্স কনজারভেটিভ হতে পারে, লাইক গ্র্যাভিটেশনাল ফোর্স, লাইক দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা নিয়ে আমরা কথা বলছি মোস্টলি, লাইক ফর এক্সাম্পল দ্য স্প্রিং ফোর্স, হ্যাঁ, লাইক নিয়ার আর্থ ফোর্স, মানে নিয়ার আর্থ গ্র্যাভিটি। সো একটা গ্র্যাভিটি হচ্ছে যেটা জেনারেল, যেটা সব জায়গার জন্য খাটে, জি ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, দ্যাট ফোর্স, এটা হচ্ছে জেনারেল ল অফ গ্র্যাভিটেশন। আর পৃথিবীর সারফেসের রেসপেক্টে যদি তুমি h হাইট করে নিচে নামো, দেন দ্যাটস ইকুয়াল টু mgh। দুটা কিন্তু কখনো গোলাবে না। আচ্ছা, ওয়েদার এই টাইপের কনজারভেটিভ ফোর্স হোক অথবা নন কনজারভেটিভ ফোর্স, যেমন ফর এক্সাম্পল যেমন ফ্রিকশন, যেটা তোমরা প্রতিদিনের জানো, চেয়ার টানতে গেলে খুব সাউন্ড হয়, বসে আছো ফ্রিকশনের কারণে, সাইকেল চালাতে পারো ফ্রিকশনের কারণে। অ্যান্ড তোমার হচ্ছে ভিসকসিটি না বলে ড্র্যাগ ফোর্স বলা ভালো। ড্র্যাগ ফোর্স, ওই যে তোমরা যখন উপর থেকে বলগুলো ছেড়েছো ওই গ্লিসারিনের ভেতরে, 111 এর এক্সপেরিমেন্ট, ওগুলো কেন স্লো ডাউন হয়ে গেছে? বিকজ দ্য ড্র্যাগ ফোর্স, ভিসকস ফোর্স এটসেট্রা। যে কোনো ফোর্স বলো, আমি যা লিখলাম এখানে এটা ট্রু, আচ্ছা, বাট only for special kind of force, only for special forces, যেটাকে বলা হচ্ছে কনজারভেটিভ ফোর্সেস।
special, which is conservative force. Forces. Only for special forces, I think I should, special forces, তুমি ফোর্সের কোরেসপন্ডিং একটা পোটেনশিয়াল ডিফাইন করতে পারো, যেখানে ফোর্স আর পোটেনশিয়ালের রিলেশন হচ্ছে এরকম, আইদার এফ ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি, অথবা এটা তো ডিফারেন্সিয়েশন টাইপের রিলেশন, এর উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশন টাইপের রিলেশন, সেটা হচ্ছে ভিএফ মাইনাস ভিআই, যেটা হচ্ছে তোমার মাইনাস, এই যে এই মাইনাসটাই নিচে মাইনাস হয়েছে, ইন্টিগ্রাল ওভার এফ ডট ডিআর. So from I to F. Now you would say, wait a minute, isn't that just this integral here? Yes. So only in that case তুমি বলতে পারো কনজারভেটিভ ফোর্সের জন্য W I to F is equal to the same thing you have written here, which is negative VF minus VI. So এটা হবে হচ্ছে, আচ্ছা forgive me, আমি হচ্ছে একটু ইয়েতে ঝামেলা করছি, আমি তোমাদেরকে বলেছি পোটেনশিয়াল এনার্জি ধরবো ইউকে, এনার্জি তো ভি দিয়ে আসলে লেখা ঠিক হবে না, তার এটা কনফিউশন হতে পারে, মেকানিক্সে ভি দিয়ে লিখেছো দ্যাটস ফাইন, এখানে যেহেতু ভি হচ্ছে পোটেনশিয়াল, আমরা পোটেনশিয়াল এনার্জিকে লিখবো ইউ দিয়ে, সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইউএফ মাইনাস ইউআই. UF minus UI কি জিনিস, সেটা হচ্ছে ডেল্টা ইউ, সো ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ. তাহলে দেখো দিস ইজ ইকুয়াল টু প্লাস ডেল্টা কে কিন্তু মাইনাস ডেল্টা ইউ. তাতে সুবিধা কি, সুবিধা হচ্ছে এখন তুমি এই দুটাকে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা ইউ কে এক করতে পারো, করলে দেখবা হয়ে যাবে হচ্ছে তোমার ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু 0. তার মানে কি কে আই প্লাস কে এফ ইউএফ Ki plus Ui, excuse me, equal to Kf plus Uf. And that's why, ওই যে বলে না conservative force, it has to conserve something. What does it conserve? It conserves mechanical energy. এই জন্য বলে conservative force. So minus sign এর ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যালো? Yes, sir. আচ্ছা, সো আই হোপ আর কখন এটা ভুল হবে না, এবং কেন হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখে কিভাবে তোমার ইকুইপটেনশিয়াল সারফেসের কোনটার পোটেনশিয়াল বেশি কম কিভাবে বের করতে হয় আশা করি এখন থেকে জানো. আই হ্যাভ টু ওয়ার্ন ইউ দো, এটা কনফিউশন হওয়া খুবই ইজি, সো প্লিজ একটু রিভাইজ দিও, একটু মনোযোগ দিয়ে, যখন এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, বাট একটু টাইম নিয়ে দেখবে প্লিজ, টাইম নিয়ে দেখো, একটু সময় যদি ইনভেস্ট করো একটুখানি, তোমরা জানো যে পরে কিন্তু তোমাদের এটা ইয়ে হয়, কাইন্ড অফ আফসোস হবে, ইউ ফিল রিগ্রেট. মানুষ কিন্তু বেঁচে থাকলে দেখা যায় যে দাম পায় না, মরে গেলে কত বড় শিল্পী ছিল, তোমাদের কোনো দাম নাই, কিন্তু কালকে মরে গেলে দেখবা মেধাবী হয়ে যাবে. ঠিক আছে, বাংলাদেশের লোকজন মানে সময় যাওয়ার পরে, দুনিয়ার সব জায়গাতে সময় যাওয়ার পর সব সময় ভ্যালুটা দিতে জানে, কিন্তু ততদিনে লাভ হয় না. আচ্ছা, আই থিঙ্ক ইউ হ্যাড ইনাফ, আই অলসো হ্যাড ইনাফ, আই হ্যাড আ হেক্টিক ডে. সো যারা আজকে কনসালটেশনে এসেছো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, তোমরা কাজে লাগিয়েছো. আমি জানি অনেকে স্যার প্রবলেম 88 করাইতেছিলেন, 88, this is 88 শেষ. তোমরা অনেক সময় হয়তো আমার কাছে কমফোর্টেবল ফিল করো, and that's fine actually. Please, there is nothing to be uncomfortable. You can have a chat anytime I'm free. এবং যখন যা কিছু বুঝতে চাই, I'm up for it. যদি একেবারেই হচ্ছে তোমার কাছে মনে হয় না যে এসটিদের কাছে গিয়ে তুমি বুঝতে চাও, okay, you are welcome, go, that's also your resource.
আই উড সে সব ধরনের রিসোর্সে তুমি হচ্ছে এক্সপ্লোর করবে। আই এম হিয়ার টু হেল্প ইউ, ইউ জাস্ট হ্যাভ টু আস্ক। আমি জানি ক্লাসরুমে বসে অনেক সময় জিনিসপত্র বোঝা যায় না। আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই, সেটা হচ্ছে এনি টাইম তুমি নতুন কিছু শিখবা, চেষ্টা করবা ইজিয়েস্ট কেসের উপর জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে। খুবই খুবই ভালো একটা অভ্যাস। আম লার্নিং দিস রিসেন্টলি, সো আমি তোমাদেরকে যদি এটা উপদেশ হিসেবে বলি, এটা আসলে কাইন্ড অফ হিপোক্রেসি হয়ে যাবে, বাট ইটস অ্যাকচুয়ালি দ্য ওয়ে টু লার্ন। তো চেষ্টা করো, কিছু না পারলে আমি আছি। আমি দেখি, আমি হয়তো তোমাদেরকে আরেকটা টাইম দেবো, অ্যান্ড অলসো থার্সডেতে আমাদের রেগুলার ক্লাসে আমি আরো কিছু প্রবলেম করাবো, ঠিক আছে? Thank you so much for joining. I hope it helped a little bit. তোমরা হয়তো টেনশনে আছো, please don't, কারণ এটা কোনো লাভ করবে না তোমাদের টেনশন করে। স্যার জাস্ট এগুলোর মধ্যে থেকে কোশ্চেন করলেই হবে। জি না, আপনাদেরকে কোথায় কোশ্চেন করে বলে দিচ্ছি, যে প্রবলেম দিয়ে দিচ্ছি, যে প্রবলেম হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে আছে, যে প্রবলেম বইয়ের মধ্যে সলভ প্রবলেম হিসেবে আছে, এই 3 ভ্যারাইটি করে যেতে হবে। স্যার অ্যাসাইনমেন্টের গুলো দিলে তো শেষ, আর তো করাই লাগে না না, ইন্টিগ্রেশন দেবো না, তোমার ইলেকট্রিক ফিল্ডের ইন্টিগ্রেশন, এটা তোমার স্পেসিফিক্যালি অ্যাসাইনমেন্টের জন্য দিয়েছে। এই টাইপের কিছু দেব না, ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট ওয়্যার, এগুলো কিছু দেব। হয়তো তোমার ইয়ে থাকতে পারে, রেজাল্টটা আমি দিয়ে দেব। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে ধরো, যেমন এই কোয়েশ্চেনটা দেখো, এখানে তোমার ভি হয়তো আমি কোন একটা কনফিগারেশনের জন্য বলবো, তুমি হচ্ছে এটা গ্রেডিয়েন্ট বের করতে হতে পারে, ঠিক আছে? উল্টাটা খুবই সিম্পল কেসের জন্য, যেটা আমি করাবো না, সেটা দিব না, ওকে? আর তোমার ইলেকট্রিক ফিল্ডের জন্য চ্যাপ্টার 22 তে যেটা করেছো, ওই টাইপের ইন্টিগ্রেশন আমি দিব না, ওকে? ফেয়ার ইনাফ? ওকে ওকে, অযথা ভয় পেও না প্লিজ। 112 নিয়ে আমি জানি সবাই তোমাদেরকে অনেক ভয় দেখায়, সিনিয়ররা অনেক ভয় দেখায়, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। স্যার কাইন্ডলি আরেকটা অনলাইন ক্লাস নিলে বেস্ট হয়। I will try my best, but I cannot guarantee it now. এটা আমার শারীরিক Okay. অবস্থার উপর ডিপেন্ড করে। স্যার বুঝছি। বেশি বেশি পেঁচানো কোশ্চেন দিন না স্যার। না, তোমার কোশ্চেনে তুমি জিলিপির প্যাচ দেব, প্রেটজেল দেখছো ওরকম দেব। তোমার এই প্যাচানো কোশ্চেন দিয়ে আমার লাভ কি? আসলে কথাবার্তা তো ঠান্ডা মাথায় পরীক্ষা দাও প্লিজ, উল্টাপাল্টা কথা শুনো না, উল্টাপাল্টা কথা বলো, ঠিক আছে? ভালো থাকো। পার্শিয়াল মার্কিং কেমন থাকবে? আরে পরীক্ষা দিলেই বুঝবো। ওকে, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ।